قال كان النبي صلى الله عليه وسلم يأمرون أن نحتفي أحيانا جربنا سبحان الله বেরামা তারপর বলল আপনি মিশরের আমির আপনার পায়ে জুতা নাই কেন কি নাই জুতা নাই আমরা যে এখান থেকে যাই পায়ে জুতা থাকে কথা বলেন থাকে মিছিলটা যে করি জুতা থাকে থাকে না তো বলল আপনি মিশরের আমির আপনার পায়ে যে জুতা নাই ফামালি লা আরা আলাইকা হিদাআন উনি রিপ্লাই দিলেন ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামুরুনা আন নাহতাফিয়া আহইয়ানা উনি বললেন আমার পায়ে জুতা নাই তার কারণ হচ্ছে আল্লাহ রাসূল আমাদেরকে সাহাবীদেরকে আদেশ করেছেন আমরা যাতে মাঝে মাঝে খালি পায়ে চলাফেরা করি খালি পায়ে চলাফেরা করি এখন আমরা যে খালি পায়ে যাই এটা কি নাজায়েজ বা হারাম মাথায় অনেক আমরা যে খালি মাথায় যেটা কি নাজায়েজ হারাম বুঝা গেল এটা সাহাবীর আমল ঠিক কিনা আর সাহাবী যেটা করেছে সাহাবী কি রেফারেন্স দিলেন যে নূর নবীজি আদেশ করেছেন মাঝে মাঝে আপনার নূর নবীজি নিষেধ করেছেন তাহলে বুঝা গেল এটার মধ্যে হারাম নাজায়েজের কোনো কিছু নাই আমরা পাক পাঞ্জাতন আহলে বায়াতের মহব্বতে এটা করি ঠিক কিনা উরকুবু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআহলি বাইতিহি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন বুখারী শরীফের হাদিস যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করো আহলে বায়াতের গোলামি করার মাধ্যমে তোমরা যদি আহলে বায়াতকে ভালোবাসো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের উপর খুশি হয়ে যাবে তো আমরা আহলে বায়াতের মহব্বতে কি করি এখান থেকে হেঁটে যাই ঠিক কিনা পাক পাঞ্জাতন আহলে বায়াতের মহব্বত ছাড়া আমাদের কোনো উপায় লা ইয়াবগাদুনা আহলাল বাইতি আহাদুন ইল্লা আদখালাহু আল্লাহু নার জোরে বলেন নাউযুবিল্লাহ নূর নবীজি বলেছেন যে ব্যক্তি আমার আহলে বায়াতের প্রতি বিদ্বেষ ভাব শত্রুতা ভাব নিয়ে মারা যাবে আদখালাহু আল্লাহু নার মরতে দেরি হবে আল্লাহ তাকে জাহান্নামে দিতে দেরি করবে না জোরে বলেন নাউযুবিল্লাহ আহলে বায়াতের প্রতি যাদের বিদ্বেষ ভাব থাকবে ভালোবাসা না থাকবে তাদের স্থান কোথায় জাহান্নাম নূর নবীজি বলেছেন ঠিক কিনা আরেকটা হাদিস শরীফ আমাদের দয়াল নবী নূর নবীজি নূরানি জবান মধ্যে বলে দিয়েছেন ফালাউ আন্না রাজুলান সাফানা বাইনা রুকনি ওয়াল মাকামি ফাসাল্লা ওয়া সামা থুম্মা লাকিয়া আল্লাহ ওয়া হুয়া মুরদিদু লি আহলি বাইতি মুহাম্মাদিন দাখালান নার জোরে বলেন নাউযুবিল্লাহ আমাদের দয়াল নবী নূর নবীজি নূরানি জবান মধ্যে বলে দিয়েছেন কেউ যদি রোজা রাখা অবস্থায় মাকাম ইব্রাহিম যারা উমরাতে যায় হজে যায় মাকাম ইব্রাহিম দেখে কিনা কাবা ঘরের কাছে কেউ যদি মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ভাইরা নবীজির দরুদ শরীফ পড়লে লাভ আছে কিনা আরো জোরে বলেন লাভ আছে কিনা বেশি নাকি কম আমরা যদি আমাদের দয়াল নবীজির উপর আমরা যদি আমাদের নূর নবীজির উপর দরুদ শরীফ পড়ি লাভ হবে কিনা বেশি হবে নাকি কম হবে কেমন বেশি হবে এমন বেশি হবে যেটা বুঝার ক্ষমতা আমাদের নাই ঠিক কিনা কারণ কাজটা কার আল্লাহর কাজটা কার আরো জোরে বলেন আল্লাহর নাম সবাই জোরে নেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ বললে কাজ জিকির হয় আমরা আল্লাহ জিকির করতে চাই কিনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম عن ذكر الله ومن يفعل ذلك فاولئك هم الخاسرون সাউন্ড যাতে কানে আসে সাউন্ড এমন ভাবে সেট করেন যাতে বক্তার কানে আসে আর একটু বাড়ান যাতে বক্তার কানে আসে ভাইরা আমার আল্লাহ পাক বলেছেন হে ইমানদারগণ তোমরা তোমাদের সন্তানের মায়ায় তোমাদের সম্পদের মায়ায় আমি আল্লাহ জিকির থেকে গাফেল থেকো না আল্লাহ জিকির থেকে বিরত থাকবে না তাহলে আল্লাহ জিকির করার দরকার আছে কিনা কোরআন শরীফের আরেক জায়গায় আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ওয়ালা তাকুনু
কাল্লাযীনা নাসুল্লাহ। আল্লাহ পাক বলে দিয়েছেন তোমরা তাদের মতো হবে না যারা আমি আল্লাহকে ভুলে গিয়েছে, যারা আমি আল্লাহর জিকির থেকে বিরত আছে। তোমরা তাদের মতো হবে না, তোমরা তাদের মতো হবে যারা সব সময় বেশি বেশি আল্লাহর জিকির করে। তাহলে আমরা আল্লাহর জিকির করি কিনা? শাহপুর দরবারে আল্লাহর জিকির হয় কিনা? যেমন তিরমিজি শরীফের হাদিস, আমরা অনেক সময় এটা অনেক অনেক প্র্যাকটিস হয় যে আমরা যখন কাউকে কিছু দেই আমরা কি বলি? আল্লাহ আল্লাহ জিকিরের হাদিয়া বলি কিনা? বলি কিনা? কিছুদিন আগে একটা হাদিস পেলাম, তিরমিজি শরীফের হাদিস। আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা বলি আল্লাহ আল্লাহ জিকিরের হাদিয়া, আল্লাহ আল্লাহ কতবার বলা হচ্ছে? দুইবার। জোরে বলেন কতবার? দুইবার। দুইবার। দেখেন আমাদের নূর নবীজি বলেছেন কি, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। কতবার বলেছেন? দুইবার। দুইবার। নূর নবীজি বলেছেন আল্লাহ আল্লাহ জিকির আমরা বলি কিনা? আল্লাহ আল্লাহ জিকির দুইবার কিন্তু আমরা বলি, ঠিক কিনা? পুরা হাদিসের সাথে মিলে গিয়েছে। আমাদের নবীজি কি বলেছেন? আল্লাহ আল্লাহ জিকির যতদিন চলবে দুনিয়াতে ততদিন দুনিয়ার জমিনে কিয়ামত হবে না। সুবহানাল্লাহ। নবীজি এখানে আল্লাহ আল্লাহ জিকিরের কথা কতবার বলেছেন? দুইবার। দুইবার। এটা আমাদের জন্য সুনসিব কিনা? আমরা কিন্তু হাদিসটা না জেনেই আমল করছিলাম, ঠিক কিনা? তো এটা আমাদের জন্য সৌভাগ্য, আমরা আল্লাহ জিকির বেশি করার চেষ্টা করি। কারণ যারা আল্লাহ জিকির করে না, আল্লাহ জিকির না করা হলো মুনাফিকের আলামত। কিসের আলামত? মুনাফিকের আলামত। কোরআন শরীফ আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহ পাক বলে দিয়েছেন মুনাফিকদের আলামত হলো মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, ওয়া হুয়া খাদিউহুম, কিন্তু আল্লাহ পাক বলে দিচ্ছেন তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। নাউজুবিল্লাহ করেন না? নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ পাক বলে দিচ্ছেন ওয়া ইযা কামু ইলাস সালাহ, মুনাফিকের আলামত হলো যখন তারা নামাজের মধ্যে দাঁড়াবে কামু কুসালা, তারা অলস ভাবে দাঁড়াবে। কিভাবে দাঁড়াবে? কেয়ারলেস। কিভাবে দাঁড়াবে? অলস ভাবে, নামাজের মধ্যে মনোযোগ থাকবে না। আপনার আমার মধ্যে মুনাফিকের আলামত আছে কিনা আমরা কিন্তু বুঝতে পারি যে নামাজের মধ্যে আমরা যখন নামাজে দাঁড়াই আমাদের পুরো অ্যাটেনশন নামাজের মধ্যে আছে কিনা এটা আমরা জাজ করতে পারি যে আমাদের মধ্যে মুনাফিকের আলামত আছে কিনা। ইউরাউনান নাসা ওয়া ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। তারপর আল্লাহ পাক বলে দিচ্ছেন মুনাফিকরা নামাজ পড়ে ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। মানুষকে দেখানোর জন্য ইবাদত করা কি ভালো নাকি খারাপ? খারাপ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ঠিক কিনা? আল্লাহ পাক বলে দিয়েছেন ওইসব নামাজীর জন্য দুর্ভোগ যেসব নামাজিরা নামাজের মধ্যে যাদের মনোযোগ থাকে না এবং যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি আমি মানুষকে দেখানোর জন্য ইবাদত করব নাকি আল্লাহর খুশির জন্য? জোরে বলেন কিসের জন্য? আল্লাহর খুশির জন্য। ইবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহর খুশির জন্য, ঠিক কিনা? মানুষকে দেখানোর জন্য আপনি ইবাদত করছেন কিনা কিভাবে বুঝবেন? সিম্পলি আপনি বুঝতে পারেন যখন দেখবেন যে আপনি যখন একা থাকছেন আপনি একটা ইবাদত করছেন না, কিন্তু মানুষের সামনে গেলে আপনি সেই ইবাদতটা করছেন, তাহলে বুঝবেন যে মানুষকে দেখানোর টেন্ডেন্সি আপনার ভিতরে আছে। এই জন্য ভাইরা আমার, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা যাবেন। এটা কাদের আলামত? কথা বলেন, কাদের আলামত? মুনাফিকের আলামত, ঠিক কিনা? তো ভাইরা আমার, নামাজ পড়তে নামাজের সময় পুরা মনোযোগ থাকতে হবে কার দিকে? হাফিযু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। নামাজের মধ্যে অত্যন্ত আদবের সাথে, অত্যন্ত বিনয়ের সাথে সম্পূর্ণ মনোযোগ আল্লাহর দিকে
রেখে নামাজের মধ্যে দাঁড়াতে হবে, ঠিক কিনা? ওয়াকুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ পাক হুকুম দিচ্ছেন আমাদেরকে, তোমরা যখন নামাজ পড়বে অত্যন্ত আদবের সাথে, বিনয়ের সাথে নামাজের মধ্যে দাঁড়াবা। নামাজের মধ্যে তোমাদের যাতে অলসতা ভাব না থাকে। কি ভাব না থাকে? এটা কাদের আলামত? মুনাফিকের আলামত। আমরা কি চাই আমাদের মধ্যে মুনাফিকের আলামত থাকুক? এরপর আল্লাহ পাক বলে দিচ্ছেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। মুনাফিকের আরেকটা সিম্পটম হচ্ছে তারা আল্লাহ জিকির অনেক কম করবে। মুনাফিকের একটা সিম্পটম কি? আল্লাহ জিকির অনেক, ইল্লা কালিলা, অনেক কম করবে। আল্লাহ রহমত আমাদের শাহপুর দরবারে আল্লাহ জিকির বেশি হয় নাকি কম হয়? জোরে বলেন, বেশি নাকি কম? বোঝা গেল আমরা ইনশাল্লাহ মুনাফিকি থেকে ইনশাল্লাহ কি আছি? মুক্ত আছে, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? তো বলছিলাম আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে নিয়ে দিন রাত 24 ঘন্টা শুধুমাত্র আমাদের দয়ার নবীজির উপর, শুধুমাত্র আমাদের নূর নবীজির উপর দুরূদ শরীফ পড়ছেন। আমাদের পড়ার দরকার আছে কিনা? আমাদের নূর নবীজির আগে, আমাদের দয়ার নবীজির আগে এই দুনিয়াতে মতান্তরে লক্ষাধিক নবী রাসূল এসেছেন। অন্য কোনো নবীর উপর, অন্য কোনো রাসূলের উপর আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ শরীফ পড়েন নাই। বুঝা গেল আমাদের নবীজি অন্য কোনো নবীর মতো না, ঠিক কিনা? অনেকে আমাদের দয়ার নবীজিকে, নূর নবীজিকে আমাদের মতো মানুষ বলে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের নূর নবীজি, আমাদের দয়ার নবীজি কখনো আমাদের মতো মানুষ হতে, আমাদের নূর নবীজিকে বলে মরে পচে গলে মাটির সাথে মিশে গিয়েছে। নূর নবীজির ইলমুল গায়েব স্বীকার করে না, ঠিক কিনা? নূর নবীজি নূর, সেটা স্বীকার করে না। নূর নবীজির মিলাদকে আম কি করে না? স্বীকার করে না। অর্থাৎ নূর নবীজির যত সম্মান আছে এগুলো তারা স্বীকার করে না। নূর নবীজি সব জায়গায় যেতে পারে, এটাও কি করে না? স্বীকার করে না। আমাদের বিশ্বাস হলো আমাদের নূর নবীজি সারা পৃথিবীর সব জায়গায় যাওয়ার ক্ষমতা আছে কিনা? কথা বলেন, আছে কিনা? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীর। আল্লাহ পাক আমাদের নূর নবীজিকে শাহিদ বলেছেন। কি বলেছেন? শাহিদ মানে কি? যিনি সাক্ষী দিবে, যিনি সাক্ষী দিবে। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাসি ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহিদা। আল্লাহ পাক নূর নবীজিকে সাক্ষী বলেছেন। সাক্ষী দেওয়ার জন্য ঘটনাস্থলে উপস্থিত হওয়ার দরকার আছে কিনা? যে ব্যক্তি ঘটনাস্থলে না থাকবে সে কি সাক্ষী দিতে পারবে? পারবে না। শাহিদের একটা উপস্থিত হলো উপস্থিত। শাহিদের একটা অর্থ কি? উপস্থিত, যিনি হাজির এবং নাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি উপস্থিত এবং প্রত্যক্ষ করেন, সবকিছু দেখেন। যেমন ভাইয়ের আমার, তিরমিজি শরীফের হাদিস কিতাবুল মানাকিব অধ্যায়ের মধ্যে রয়েছে। আমরা কারবালার ঘটনা জানি কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন কোথায়? কারবালা ময়দানে। মদিনা শরীফ থেকে কয়শো কিলো? প্রায় 1400 কিলো, প্রায় 1400 কিলোমিটার দূরে। তা আমাদের হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন শাহাদাত বরণ করেছেন, আমাদের নূর নবীজি কোথায় তখন? মদিনা শরীফ, ঠিক কিনা? দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ঠিক কিনা? তিরমিজি শরীফের হাদিস কিতাবুল মানাকিব অধ্যায়। আম্মা জান উম্মে সালমা। আম্মা জান কে? উম্মে সালমা। দয়াল নবীজির বিবিগণ আমাদের মা। আন-নবী ওয়া আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নূর নবীজির বিবিগণ হলেন আমাদের মা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে নবীর বিবিগণ আমাদের মা, কোরআন শরীফ আল্লাহ পাক নবীর বিবিগণদেরকে, আমাদের আম্মা জানদেরকে ডেকে দিয়ে বলে দিয়েছেন ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিন মিনান নিসা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর বিবিগণ যারা আমাদের আম্মা জান, ওদেরকে ডেকে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওনাদেরকে ডেকে আল্লাহ পাক বলে দিয়েছেন, হে নবীর বিবিগণ, তোমরা অন্য সাধারণ মহিলাদের মতো সাধারণ না। লাস্তুন্না, লাস্তা, লাস্তুমা, লাস্তুম, লাস্তি, লাস্তুমা, লাস্তুন্না। তোমরা অন্য সব মহিলাদের মতো সাধারণ না। ভাইরা মান, আপনাদের কাছে প্রশ্ন, নূর নবীজির বিবিগণের মর্যাদা নবীজির উসিলায় কিনা? নবীজির শাদী মুবারক করার কারণে ওনাদের মর্যাদা বেড়েছে। ওনাদেরকে আল্লাহ পাক মুমিনদের মা বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? এবং বলেছেন তোমরা অন্য সাধারণ মহিলাদের মতো সাধারণ না। তো নবীর বিবি হওয়ার কারণে যদি আম্মা জানগণ অন্য সাধারণ মহিলাদের মতো সাধারণ না হয়, নূর নবীজি কি? নূর নবীজির উসিলাতে, ঠিক কিনা? তো নূর নবীজি কি আমাদের মতো হতে পারে? কথা বলেন, হতে পারে? কখনোই হতে পারে না।
এগুলি আমরা যারা সুন্নি, আমরা কি, আমরা যারা মাজারে আসি আমরা যারা সুন্নি, এগুলি আমাদের বুঝতে কোনো সমস্যা হয় না। কিন্তু যারা ওহাবি তারা বুঝে না, তাদেরকে 1000 বার 1000টা লজিক দিল, তারা কোরআন হাদিস থেকে দিল বুঝবে না। কারণ তাদের ভিতরে কি নাই? সুম্মুম বুকমুন উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন। কোরআন শরীফ আল্লাহ পাক ডিক্লেয়ার দিয়েছেন তারা বধির, বোবা, অন্ধ, তারা কখনোই ফিরে আসবে না, তারা এরকম অবস্থায় থাকবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলিম। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলে দিয়েছেন তাদের অন্তরে রয়েছে, ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে রয়েছে কি? রোগ। কি রয়েছে? রোগ। এবং আল্লাহ পাক বলেছেন আমি তাদের এই ব্যাধি, এই রোগ আরো বাড়িয়ে দিয়েছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবং তাদের জন্য রয়েছে কঠিন আযাব। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য যারা নবীর দুশ্মন, এগুলির ভিতরে ঈমান নাই, কারণ আল্লাহ পাক তাদের অন্তরকে সিলমোহর মেরে দিয়েছেন। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। ঠিক কিনা? আল্লাহ পাক বলে দিয়েছেন তাদের অন্তরকে আমি কি করে দিয়েছি? সিলমোহর। তাদের অন্তরে আমি সিলমোহর মেরে দিয়েছি। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এবং তাদের চোখ, কান, সব জায়গায় আমি আল্লাহ পর্দা দিয়েছি। এজন্য তারা হেদায়েতের নূর দেখে না, এই জন্য তারা নূর নবীজির সম্পর্কে বেয়াদবিমূলক কথা বলে। নাউযুবিল্লাহ বলেন না। মূলত তাদের কি নাই? ঈমান নাই। তারা আল্লাহ এবং আখিরাত নিয়ে খুব ব্যস্ত, আল্লাহ এবং আখিরাত নিয়ে খুব ব্যস্ত। নূর নবীজির বেলায় তারা শুধু বেয়াদবিমূলক কমেন্ট করে কি না? নূর নবীজির শানে আঘাত আসে, এগুলি আপনারা ফেসবুক, ইউটিউবে দেখেন। ওই দলের যারা আছে, এগুলি দেখবেন যারা মাজার ভিত্তিক যে সমস্ত আলেম ওলামা আছে, তাদের কাছ থেকে নবীজির শানে বেয়াদবি হয় না। এগুলি যারা মাজার মানে না, ওই সমস্ত ওই দলের আলেম ওলামার থেকে দেখবেন কিছুদিন পর পর এমন সব কথা বলে যে নবীজির শানে বেয়াদবি হয়। যারা বলে নাউযুবিল্লাহ। তো তারা যে বাতিল। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যারা শুধু আল্লাহকে মানে এবং আখিরাতকে মানে, কিন্তু নূর নবীজির শান মানকে মানে না। আল্লাহ বলেছেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা কখনোই মুমিন হতে পারে না। আর যে ব্যক্তি মুমিন হতে পারে না, সে কখনোই জান্নাতে যেতে পারবে না। তো বলছিলাম যা আমাদের আম্মা জান নূর নবীজি মদিনা শরীফ, ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন কোথায়? কত সময় দূরে? প্রায় অলমোস্ট 1400 কিলোমিটার দূরে। ঠিক কিনা? আমাদের আম্মা জানের নাম হলো উম্মু সালামা। উনি স্বপ্ন দেখেছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা'নি ফিল মানাম ওয়া আলা রাসিহি আত-তুরাব ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি আত-তুরাব ফাকুলতু মা লাকা ইয়া রাসূলুল্লাহ। দেখেন আম্মা জানরা নূর নবীজিকে কি বলে সম্বোধন করতেন। এখানে আমরা যত বড় আলেম হোক, যত বড় মুফতি হোক, যত বড় পীর সাহেব হোক, বউয়ের কাছে কিন্তু কোনো দাম নাই। ঠিক কিনা? যে যত বড়, বাইরে যত বড় হোক, ওয়াইফের কাছে কিন্তু দাম পায় না। কিন্তু দেখেন আমাদের আম্মা জানরা নূর নবীজিকে কি বলে সম্বোধন করতেন? রাসূলুল্লাহ। যত হাদিস আপনি খুলবেন, বুখারী, মুসলিম, আবু দাউদ, যত হাদিসের কিতাব, আম্মা জানদের থেকে যত হাদিস পাবেন, কোনোটাতে দেখবেন না যে ওনারা বলেছে ক্বালা বা'লি, আমার হাজবেন্ড বলেছে, অথবা ক্বালা যাওজি, আমার স্বামী বলেছে। এরকম কোনো ওয়ার্ড আপনি পাবেন না, শুধু পাবেন রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আম্মা জানরা পর্যন্ত নূর নবীজিকে কি বলতেন? রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বলে সম্বোধন করতেন। আম্মা জান বলতেন রাআইতু রাসূলুল্লাহ, বললেন কি? রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা'নি ফিল মানাম, আমি নূর নবীজিকে স্বপ্নে দেখলাম। কিসে দেখলাম? স্বপ্নে দেখলাম। মনে রাখবেন ভাইরা আমার, মুমিনদের স্বপ্ন এটা একটা দলিল। কি? যেমন বুখারী শরীফের হাদিস কিতাব রুইয়া অধ্যায়ের মধ্যে রয়েছে। আমাদের দয়াল নবীজি নূরানী জমান মুরিদি বলে দিয়েছেন রুইয়াল মুমিনি জুজউম মিন 46 জুজআম মিনান নুবুওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি নূরানী জমান মুরিদি বলে দিয়েছেন মুমিন ব্যক্তির স্বপ্ন নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের স্বপ্ন না, আমরা তো আর মুমিন না। ঠিক কিনা? আমরা অনেক সময় আজে বাজে স্বপ্ন দেখি, ভালো স্বপ্ন দেখি কিনা? কথা বলেন, দেখি কিনা? যেমন মুসলিম শরীফের হাদিস, আমাদের দয়াল নবীজি নূরানী জমান মুরিদি বলে দিয়েছেন
ওয়া রুইয়া সালাসাতুন, স্বপ্ন হয় তিন ধরনের। কয় ধরনের? ওয়া রুইয়া সালাসাতুন, স্বপ্ন হয় তিন ধরনের। ফারুইয়া সালিহাতু বুশরা মিনাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এক ধরনের স্বপ্ন হলো মুমিন ব্যক্তি স্বপ্ন দেখে, এটা আল্লাহর পক্ষ থেকে আসে, এটা সত্যি হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া রুইয়া মিম্মা ইউহাদ্দিসুল মারউ নাফসাহু, আরেক প্রকারের স্বপ্ন হলো যে মানুষ দিনের বেলা যা ভেবেছে যখন জেগেছিল, ঘুমানোর পর সে স্বপ্নে তাই দেখেছে, যা ভেবেছে তাই দেখেছে। আরেক রকমের স্বপ্ন হলো ওয়া রুইয়া তাহযীনুম মিনাশ শাইতান, তাহযীনুম মিনাশ শাইতান, আরেকটা স্বপ্ন হলো শয়তান দেখায়। কে দেখায়? শয়তান দেখায়। আর যেই স্বপ্নটা শয়তান দেখায়, নূহ নবীজি বলেছেন এই স্বপ্নটা হলো মিথ্যা। এই স্বপ্নটা কি? মিথ্যা। আর মুমিন যে স্বপ্নটা দেখে এটা আল্লাহর পক্ষ থেকে আসে, এটা সত্যি, জোরে বলেন সুবহানাল্লাহ। সালিহাতু বুশরা মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আসে এবং স্বপ্ন হয়। কার স্বপ্ন? মুমিনের স্বপ্ন। তা আমরা যখন খারাপ স্বপ্ন দেখি, আমরা অনেক সময় খারাপ স্বপ্ন দেখি কিনা? খারাপ স্বপ্ন দেখি, স্বপ্নের মধ্যে অনেক সময় আমরা কি পাই? ভয় পাই। ভয় পাই কিনা? তা আমাদের নূহ নবীজি, আমাদের দয়া নবীজি শিক্ষা হচ্ছে মুসলিম শরীফের হাদিস, আমাদের দয়া নবীজি নূহ নবীজি শিক্ষা দিয়েছেন, ইযা রাআ আহাদুকুম রুইয়া ইয়াকরাহুহা ফালইয়াবসুত আন ইয়াসারিহি সালাসা ওয়াল ইয়াস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানি সালাসা ওয়াল ইয়াতাহাওয়াল আন জামবিহি আল্লাযী কানা আলাইহি ওয়ালা ইউহাদ্দিদ বিহান নাসা। আমাদের নূহ নবীজি শিক্ষা হলো, তুমি যখন স্বপ্ন দেখবা, স্বপ্নের মধ্যে ভয় পাবা বা খারাপ স্বপ্ন দেখবা, এক নম্বরে নূহ নবীজি কি বলেছেন? ফালিয়াবসুক আন ইয়াসারিহি সালাসা, তুমি তোমার বাম সাইডে তিনবার থুতু ফেলবা, বাম সাইডে তিনবার থুতু ফেলবা। দুই নাম্বার হলো ওয়াইয়াস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতান, তুমি আল্লাহর কাছে তিনবার শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় চাইবা। কয়টা গেল? দুইটা। তিন নাম্বার হলো নূহ নবীজি বলেছেন ওয়ালা ইউহাদ্দিদ বিহান নাসা, তুমি যে খারাপ স্বপ্ন দেখেছো এটা কাউকে বলবা না। তো ভাইরা আমার, তাহলে শয়তান কোনো অনিষ্ট করতে পারবে না। আবু দাউদ শরীফের হাদিস, আমাদের দয়া নবীজি নূহ নবীজি নুরানি জমানার মধ্যে বলে দিয়েছেন, আসদাকুর রুইয়া বিল আসহার, আসদাকুর রুইয়া বিল আসহার। নূহ নবীজি বলেছেন ভোর রাতে মুমিন যখন ভোর রাতে স্বপ্ন দেখে সেই স্বপ্নটা সত্যি হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলছিলাম আম্মা জান যে স্বপ্ন দেখেছেন এটা সত্যি না মিথ্যা? জোরে বলেন সত্যি না মিথ্যা? রুইয়াল মুমিনি জুজউম মিন সিত্তাতি ওয়া আরবাঈনা জুজআম মিনান নুবুওয়া, মুমিনের স্বপ্নটা বুখারী শরীফের হাদিস, নবুয়তের ৪৪ ভাগের এক ভাগ। নবুয়ত রিসালাত কিন্তু শেষ। নবুয়ত রিসালাত কি শেষ? ইন্নাউ রিসালাতা ওয়ান নুবুওয়াতা ক্বাদ ইনকাতাআত ওয়ালা রাসূলা বা'দি ওয়ালা নাবিয়্যা। নূহ নবীজি নুরানি জবানের মধ্যে বলে দিয়েছেন রিসালাত এবং নবুয়তের পরিসমাপ্তি হয়ে গিয়েছে। ওয়ালা রাসূলা বা'দি ওয়ালা নাবিয়্যা, আমার পরে কোনো রাসূলও নাই, কোনো নবীও নাই। ওয়ালাকিনিল মুবাশশিরাত, ওয়ালাকিনিল মুবাশশিরাত, কিন্তু আমি মুমিনদের জন্য একটা সুসংবাদ রেখে যাচ্ছি। মুমিনদের জন্য আমি কি রেখে যাচ্ছি? সুসংবাদ। সাহাবারা বলল ক্বালু ওয়ামাল মুবাশশিরাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মুবাশশিরাতটা কি? নূহ নবীজি নুরানি জবানের মধ্যে বলে দিলেন রুইয়াল মুসলিম, মুসলিম ব্যক্তির সত্য স্বপ্ন, জোরে বলেন সুবহানাল্লাহ, যেটা আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। স্বপ্ন কয় রকম? একরকম কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে, এটা সত্যি। দুই নাম্বারটা কি? শয়তানের পক্ষ থেকে আসে, এটা মিথ্যা। তিন নাম্বার কি? মানুষ যা ভাবে তাই দেখে, এটা মিনিংলেস, এটার কোনো অর্থ নাই। তো ভাইয়ের আমার, আমাদের আম্মাজান কি স্বপ্ন দেখেছেন? আমাদের আম্মাজান স্বপ্ন দেখেছেন নূহ নবীজি দাড়ি এবং চুল মুবারকে ধুলাবালি লেগে আছে, দাড়িতে এবং চুল মুবারকে ধুলাবালি লেগে আছে। রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা'নি ফিল মানাম। তো মুমিনের স্বপ্ন নবুয়তের ৪৪ ভাগের এক ভাগ। আর মুমিনের স্বপ্নটা আল্লাহ থেকে আসে, কি হয়? সত্যি হয়। আর যে জায়গায় মুমিনদের মা আমাদের আম্মা জান, ওনার স্বপ্ন সত্যি কিনা? কথা বলেন সত্যি কিনা?
ওনার স্বপ্ন অবশ্যই দলিল। তা উম্মু সালামা উনি কি স্বপ্ন দেখেছেন তিরমিজি শরীফের হাদিস, যে আমি কারবালার ময়দানের ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন, আমি স্বপ্নে দেখলাম নূর নবীজি কারবালার ময়দানে চলে এসেছেন। নূর নবীজির মাথাতে এবং দাড়িতে ধুলাবালি, কারবালার ধুলাবালি লেগে আছে। ফাকুলতু মা লাকা ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, তখন তো মোবাইলের যুগ ছিল না, তখন কিসের যুগ ছিল না, আম্মা জান তো আর বাহ্যিকভাবে জানতেন না যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। তো আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা কেন, আপনার চুল কেন, চুলে এবং দাড়িতে কেন ধুলাবালি দেখা যাচ্ছে? ভাইরা আমার একটা কথা বলি, আমাদের বুগদাদি মুর্শিদ কেবলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা মুহররম মাসের 7 তারিখ এখান থেকে হেঁটে কোথায় যাই? দারগাবাড়ি মাজারে যাই। মাথায় টুপি থাকে কিনা? পাগড়ি থাকে কিনা? থাকে না। পায়ে জুতা থাকে কিনা? থাকে না। অনেকে গুনগুন করে পিছনে পিছনে যে সুন্নিরাই করে যে সব কি মাথায় টুপি নাই, পায়ে জুতা নাই, এমন কেন? এগুলি তো শিয়াদের আলামত। জোরে বলে নাউজুবিল্লাহ। আমাদের সুন্নি ভাইরাই বলে কিনা? ভাইরা আমার, এই যে আমাদের নূর নবীজির মাথা মোবারকে কি ছিল না? টুপি ছিল, খালি কিছু ছিল না। এই জন্য তো আম্মা জান চুল মোবারক দেখেছেন, দাড়িও দেখেছেন, ঠিক কিনা? তো মাঝে মাঝে আমরা যে খালি মাথায় যাই, এটা নাজেজ বা কোনো হারাম কিছু? নাজেজ বা কোনো হারাম কিছু না, ঠিক কিনা? যেমন একটা হাদিস শরীফ, আবু দাউদ শরীফের হাদিস। কোন শরীফ? আবু দাউদ শরীফের হাদিস, কিতাবুর রিজ্জাল অধ্যায়ের মধ্যে রয়েছে। সাহাবীর নাম হলো আপনার ফুদালা ইবনে উবাইদা। উনি মিশরের শাসনকর্তা ছিলেন। মিশরের কি ছিলেন? আমির ছিলেন, শাসনকর্তা ছিলেন। তো একদিন এক লোকটা ওনার সাথে দেখা করতে গিয়েছে। আবু দাউদ শরীফের হাদিস, কিতাবুর রিজ্জাল অধ্যায়ের মধ্যে রয়েছে। গিয়ে দেখে উনি মিশরের কি আমির, মিশরের নেতা। আমরা তো মেম্বার চেয়ারম্যান হলেই মাটি তার পা পড়ে না, ঠিক কিনা? উনি মিশরের নেতা, কিন্তু ওনার মাথা একটু উস্কো খুস্কো, চুলগুলো কি ছিল? উস্কো খুস্কো। পায়ে জুতা ছিল না। পায়ে কি ছিল না? জুতা ছিল না। আবু দাউদ শরীফের হাদিস। তো যে সাহাবী দেখা করতে গিয়েছেন, উনি বললেন ফামালি আরাকা শাঈতান ওয়া আনতা আমিরুল আরদ, বললেন আপনি মিশরের আমির, কিন্তু আপনার চুলগুলো উস্কো শুষ্কো, মানে একটু অগুছালো চুলগুলি। উনি রিপ্লাই করলেন, দয়াল নবীজি সাহাবী, যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়ানহানা আন কাসীরিন মিনাল ইরফা, যে তুমি দেখছো আমার চুলগুলো একটু অগুছালো, এর কারণ হলো চুল অগুছালো মানে মাথায় কিছু টুপি ছিল, পাগড়ি ছিল, থাকলে কিন্তু চুলগুলো কি অগুছালো নাকি গুছালো সেটা বোঝা যেত না। খেয়াল করেন, তাহলে বোঝা গেল ওনার মাথায় কি ছিল না? টুপি বা পাগড়ি ছিল না। তখন বলে আপনার মাথার চুলগুলো কেন অগুছালো? উনি বললেন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ানহানা আন কাসীরিন মিনাল ইরফা, বলেন ইয়ার কারণ আমার মাথার অগুছালো চুলগুলো কারণ হচ্ছে নূর নবীজি আমাদেরকে নিষেধ করেছেন বেশি আপনার আন কাসীরিন মিনাল ইরফা, বেশি বেশি আভিজাত্যভাবে চলতে বা ভালোভাবে চলতে নূর নবীজি কি করেছেন? নিষেধ করেছেন। আমরা তো বেশি ভালোভাবে চলতে চাই, ঠিক কিনা? আমরা ভালোভাবে চলতে চাই, স্ট্রাগল করতে চাই না, কষ্ট পেতে চাই না। আমাদের দয়াল নবীজি, তিরমিজি শরীফের হাদিস, আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মুরিদি বলে দিয়েছেন, হুজিবাতিল জান্নাতু বিল মাকারি, জান্নাতকে ঘিরে রাখা হয়েছে দুঃখ কষ্ট দ্বারা। হুজিবাতিল জান্নাতু বিল মাকারি, জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কিসের দ্বারা? দুঃখ কষ্ট দ্বারা। অর্থাৎ দুঃখ কষ্টকে ফেস করে আপনাকে জান্নাতে ঢুকতে হবে। ওয়া হুজিবাতিন নারু বিশাহাওয়াত, হুজিবাতিন নারু বিশাহাওয়াত, আর জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে শান শওকত দ্বারা। কি দ্বারা? শান শওকত দ্বারা, যেটা আমরা পছন্দ করি, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। আল্লাহ আমাকে আপনাকে হেদায়েত দান করুক। আল্লাহ আমাদেরকে আপনাদেরকে সবাইকে হেদায়েত দান করুক। তো জান্নাতকে কি দ্বারা ঘিরে রাখা হয়েছে? দুঃখ কষ্ট দ্বারা। যারা দুঃখ কষ্টের মধ্যে যারা আছে, এটা জান্নাতীদের একটা সিমটম, আলামত, ঠিক কিনা?
এবার আমার কি বললাম, উনি চুল অগুছাল, ওটা রিপ্লাই কি দিলেন, নবীজি দুনিয়াতে বেশি সুখ শান্তি করতে নিষেধ করেছেন। এরপর আবার প্রশ্ন করলেন, ফামালি লা আরা আলাইকা হিদাআন ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া'মুরুনা আন নাহতাফিয়া আহইয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরামা। তারপর বলল, আপনি মিশরের আমির, আপনার পায়ে জুতা নাই কেন? কি নাই? জুতা নাই। আমরা যে এখান থেকে যাই পায়ে জুতা থাকে? কথা বলেন, থাকে? মিছিলটা যে করি জুতা থাকে? থাকে না। তো বলল, আপনি মিশরের আমির, আপনার পায়ে যে জুতা নাই। ফামালি লা আরা আলাইকা হিদাআন। উনি রিপ্লাই দিলেন, ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া'মুরুনা আন নাহতাফিয়া আহইয়ানা। উনি বললেন, আমার পায়ে জুতা নাই, তার কারণ হচ্ছে আল্লাহ রাসূল আমাদেরকে, সাহাবীদেরকে আদেশ করেছেন আমরা যাতে মাঝে মাঝে খালি পায়ে চলাফেরা করি, খালি পায়ে চলাফেরা করি। এখন আমরা যে খালি পায়ে যাই, এটা কি নাজায়েজ বা হারাম? মাথায় অনেক আমরা যে খালি মাথায়, যেটা কি নাজায়েজ হারাম? বুঝা গেল এটা সাহাবীর আমল, ঠিক কিনা? আর সাহাবী যেটা করেছে, সাহাবী কি রেফারেন্স দিলেন? যে নূর নবীজি আদেশ করেছেন, মাঝে মাঝে আপনার নূর নবীজি নিষেধ করেছেন। তাহলে বুঝা গেল এটার মধ্যে হারাম নাজায়েজের কোনো কিছু নাই। আমরা পাক পাঞ্জাতন আহলে বায়াতের মহব্বতে এটা করি, ঠিক কিনা? উরকুবু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআহলি বাইতিহি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, বুখারী শরীফের হাদিস, যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করো আহলে বায়াতের গোলামি করার মাধ্যমে। তোমরা যদি আহলে বায়াতকে ভালোবাসো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের উপর খুশি হয়ে যাবে। তো আমরা আহলে বায়াতের মহব্বতে কি করি? এখান থেকে হেঁটে যাই, ঠিক কিনা? পাক পাঞ্জাতন আহলে বায়াতের মহব্বত ছাড়া আমাদের কোনো উপায়। লা ইয়াবগাদুনা আহলাল বাইতি আহাদুন ইল্লা আদখালাহু আল্লাহু নার। জোরে বলেন নাউযুবিল্লাহ। নূর নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার আহলে বায়াতের প্রতি বিদ্বেষ ভাব, শত্রুতা ভাব নিয়ে মারা যাবে, আদখালাহু আল্লাহু নার, মরতে দেরি হবে, আল্লাহ তাকে জাহান্নামে দিতে দেরি করবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আহলে বায়াতের প্রতি যাদের বিদ্বেষ ভাব থাকবে, ভালোবাসা না থাকবে, তাদের স্থান কোথায়? জাহান্নাম। নূর নবীজি বলেছেন, ঠিক কিনা? আরেকটা হাদিস শরীফ আমাদের দয়াল নবী নূর নবী নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন, ফালাউ আন্না রাজুলান সাফানা বাইনা রুকনি ওয়াল মাকামি ফাসাল্লা ওয়া সামা তুম্মা লাকিয়া আল্লাহ ওয়া হুয়া মুবগিদু লি আহলি বাইতি মুহাম্মাদিন দাখালান নার। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমাদের দয়াল নবী নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন, কেউ যদি রোজা রাখা অবস্থায় মাকামি ইব্রাহিম, যারা উমরাতে যায়, হজে যায়, মাকামি ইব্রাহিম দেখে কিনা? কাবা ঘরের কাছে। কেউ যদি